আটা দিয়ে যে এত সুন্দর নরম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটা খেতে কতটা মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর জালিদার হয়েছে। আর এরকম কিন্তু প্রত্যেকটা পিঠাই হবে, এতটা সুন্দর হয়। বেশি কিছু লাগবে না, মাত্র 2 কাপ আটা লাগবে, 1 চা চামচ লবণ লাগবে আর 1 চা চামচ বেকিং সোডা। ব্যাস হয়ে গেল আপনার পিঠা। আপনার বাসায় আটা ময়দা যাই থাক, 2 কাপ আটা নিয়ে নেবেন আর সুন্দর করে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং সোডা দিবেন। অবশ্যই কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। তারপর গরম গরম মানে কুসুম গরম পানি, আপনার হাত দিলে হাতটা সয় এরকম গরম পানিতে সুন্দর করে এটাকে অল্প অল্প করে মেখে নেবেন। ঠিক এইভাবে সুন্দর করে এভাবে মেখে নেবেন। থিকনেসটা এরকম হবে, মানে আপনি তেলের পিঠা বানালে যতটা থিকনেস করেন তার থেকে একটু পাতলা হবে, এই ঠিক এইরকম ভাবে। তারপর একটি পাত্র নিয়ে নেবেন, সেখানে কয়েক ফোঁটা তেল দেবেন যাতে সুন্দর করে ওঠে। তেলটা দিয়ে ফাইন করে গরম করে নেবেন, গরম করে এইভাবে দিয়ে দিবেন, দেখবেন কতটা সুন্দর হয়। এই যে আমার এক ব্যাস কিন্তু হয়ে গেল, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দিলাম, দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেবো। আর সবগুলো পিঠা অত্যন্ত সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল, জালিদার হয়েছিল। আর এই রকম পিঠা দিয়ে যদি আপনি ঝোলা গুড় কিংবা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের ঝোল দিয়ে খান তাহলে কিন্তু জমে যাবে। আর যে কোনো মেহমান আসলে সামনে এভাবে পিঠা বানিয়ে দিবেন, সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আটা দিয়ে এভাবে সুন্দর করে একদিন পিঠা বানিয়ে খাবেন আর অন্যদেরকে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনি সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ পেয়ে যাবেন আর আপনার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ। পিঠাটা কেমন লাগলো জানাবেন।